স্টুডেন্ট, আজ আমরা 1765 সাল থেকে 1800 সাল অবধি বাংলার গভর্নর জেনারেল পুরো লিস্ট এবং তার সাথে সাথে ছোট করে কৃতিত্বগুলো বলা যাবে এই ক্লাসটার মধ্যে। ছোট্ট করে কৃতিত্ব বলে দেবো আমি। শুনো, 1765 সালে বাংলার গভর্নর হয়। তার আগে তুমি যেটা ভারত বলছো, প্রথমত তখন সেটা ভারত নাম ছিল না, মুঘল সাম্রাজ্য ছিল। মুঘল সাম্রাজ্য, এটা ধ্যান দাও। মুঘলের সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের যুগ সেই সময়। তো দ্বিতীয় শাহ আলম কত দখল করেছিল? একটু। দ্বিতীয় শাহ আলম দখল করেছিল সিন্ধু প্রদেশটা ছিল আদৌ দখলে। এই এলাকাটা ছিল মুঘল সাম্রাজ্য, মানে বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবটাও, সিন্ধু প্রদেশটাও, রাজস্থানটাও পরবর্তীকালে কিন্তু নিজ দিকে নামতে লেগেছিল, দক্ষিণাত্য অভিযান করতে লেগেছে। ঔরঙ্গজেব চেষ্টা করেছে, পারে নাই। ঔরঙ্গজেবই তো 1707 সালে মরেছে। তারপরে কেউ তাও সাম্রাজ্য বিস্তার করে নাই। মুঘল রাজারা তারপরে শুধু এনজয় করেছিল লাইফটা। তারপরে যে রাজা ছিল বাবার হইলে আবার যাও সারিল ঔষধের পর, আর এইদিকে নামতে লেগেছে। তাহলে এইখানটা ছিল মারাঠা শক্তি, এইখানটা ছিল মহীশূর, এইখানটা ছিল হায়দ্রাবাদের নিজাম। এই তিনটা তুমি আলাদা দেশও ভাবতে পারো। তখন ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল, মুঘল সাম্রাজ্য, মারাঠা শক্তি, মহীশূর শক্তি, কর্ণাটক যেটা এখন, আর হায়দ্রাবাদ মানে অন্ধ্রপ্রদেশ যেটা, সেটা ছিল নিজাম বলে একজন রাজা। এই তিন দিকে, এই দক্ষিণ ভারতের এই তিনটা শক্তিকে মুঘলরা হারাইতে পারে না। কিন্তু এইখানে মুম্বাই প্রেসিডেন্সি ছিল মহারাষ্ট্রের আন্ডারে, আর মাদ্রাজ প্রেসিডেন্সি 1684 ওই সালগুলায় প্রতিষ্ঠা হয়েছিল। সেটা পুরোপুরি মহীশূর ওখানে গরম একটা ছোটখাটো। পরে আমি ডিটেলসে ইঙ্গ মহীশূর যুদ্ধ পড়াবো, ডিটেলসে ইঙ্গ মারাঠা যুদ্ধ পড়াবো। এখন আমি জাস্ট ঘটনাটা বলছি। ফলে এইগুলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পেলে এই দুটো তো করা পায় না দেওয়ানি। তাহলে ওরা হেড অফিস এখন বাংলাটাকেই বানিয়ে দিল, যেহেতু বাংলায় দেওয়ানি পেয়ে গেছে। কিন্তু শাহ আলম তো দেওয়ানি দিতে পারে নাই বক্সারের যুদ্ধের পর, যেটা আর নাই সেটা দেওয়ানি কি করে দিবে? তখনও মারাঠা শক্তি শক্তিশালী, মারাঠা শক্তিকে অধিকৃত করতে পারে নাই মুঘল সম্রাট, দিতে পারে নাই দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। নাহলে তো বক্সারের যুদ্ধের পর নিয়ে নিত দেওয়ানি তিনটা জায়গায় দিয়ে দাও, তাহলে আমরা নবাবগুলোর থেকে ট্যাক্স আদায় করবো। কিন্তু মারাঠা তো অন্য দেশ। তুমি এই কনসেপশন নাও, কনসেপশন এটাই সঠিক কনসেপশন। ভারতবর্ষ বলে সেই সময় কই দেশের সৃষ্টি হয়? মুঘল সাম্রাজ্য, মারাঠা শক্তি, মহীশূর শক্তি, আর হায়দ্রাবাদের নিজাম। ওইদিকে তিনটা শক্তি পড়াবো আমি। ইঙ্গ মারাঠা ডিটেলসে দেবো ক্লাস, মজা লাগবে ক্লাস, খুব মজা লাগবে, সিনেমার মতো মনে থাকবে। এইবারে এইখানে বাংলার গভর্নর পরপর কে হয়ে গেছে আমরা 1800 সাল তক দেখবো। ছোট ছোট ক্লাস দেখো। বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ 1765 থেকে 67 আগে অ্যারেস্ট করেছি, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছি। নজম-উদ-দৌলা তখন বাংলার নবাব। দিল্লির সম্রাটকে দ্বিতীয় শাহ বাস ওয়াকে অ্যারেস্ট করলো। ওর পরিণতি কি হয়েছে এখানে আমি বলছি না। হেনরি ভ্যারেস্ট তারপর 67 থেকে 69 কিভাবে শাসন চালাইতো? দ্বৈত শাসন ব্যবস্থা। জন কাটিয়ার 1769 থেকে 72 দ্বৈত শাসন ব্যবস্থা। ইয়ার আমল একটা বিরাট ঘটনা ঘটেছিল। 1717 সালে বাংলায় 76 মহন্ত হয়েছিল। 1176 সাল বাংলায় তখন এটা একটা বিরাট ঘটনা জন কাটিয়ারের সময় হয়েছিল। সেটা একটা বিরাট প্রভাব ফেলেছিল। কিন্তু ট্যাক্স পুরো আদায় করতে, কারণ 26 লক্ষ টাকা দেওয়ানি দিতে। তারপর ওয়ারেন হেস্টিংকে নিয়ে আইলো। ওয়ারেন হেস্টিং তার আগে কর্মচারী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তুমি মনে রাখবে, যখন মুর্শিদাবাদের কাছে একটা কুঠি ছিল না, এবাদের কি নাম কুঠিটা? কাসিম বাজার কুঠি। সেই কুঠিতে ক্লার্ক ছিল ওয়ারেন হেস্টিং, নিচেও পদস্থ কর্ম ছিল। তাকে উচ্চ পদে নিয়ে আসি গভর্নর ফিট করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওয়ারেন হেস্টিং 1772 সাল থেকে 73 সাল তক ছিল বাংলার গভর্নর। এই বাংলার শেষ গভর্নর। 1773 সালে ইংল্যান্ডে পাস হইল রেগুলেটিং অ্যাক্ট কি বলে পরে বলবো। সেই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এর পদটাকে প্রমোশন দিল। এ হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল। কে হইল? বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। এবং তাকে বলে দিল তুমি এই দিকটাও অল্প তাকাবে। কোন দিকটা তাকাবে? মাদ্রাজ প্রেসিডেন্সিও অল্প তাকাবে। এখন তোমাকে ক্ষমতা দিই নাই, তুমি মাঝে মাঝে দেখবে যুদ্ধ হলে একটু যাবে। আর মুম্বাই প্রেসিডেন্সিও অল্প যাবে। যুদ্ধ হলে ওরা অসহায় অবস্থায় তুমি যাবে, তোমাকে সুপারভাইজার পাওয়ার দেওয়া হলো। তো মাদ্রাজ প্রেসিডেন্সিকে একটু দেখবে। ইয়াকে বলল 73 সালে, তখন এই পদটাকে এক্সটেনশন করলো বাংলার গভর্নর জেনারেল। কে হইল? আরে লোক ওইটাই, ওয়ারেন হেস্টিং। ওর ক্ষমতা বাড়াই দিল যে তুমি হেড, তুমি এই দুটো প্রেসিডেন্সির আজ থেকে কেয়ারটেকার। তুমি দেখবে এটা।
মানে ওই দুটার গভর্নর জেনারেল ডানা ছাড়ি দিল। আরে ওইদিকে তো দেওয়ানি লাভ পায় না, এটা তো অন্য দেশে কথা বুঝিও, মহারাষ্ট্র তো অন্য দেশ, তখন কনসেপশন এইটাই দাও। আর এটা তো মহীশূর আন্ডারে, আর এটা তো নিজাম হায়দ্রাবাদের। ফলে এইটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসায়ী করছিল এই প্রেসিডেন্সি গুলোতে। এই প্রেসিডেন্সি গুলো তো সাম্রাজ্য বিস্তার করে নাই তখন, কিন্তু তার মাঝে মাঝে সাম্রাজ্য বিস্তারের লালসা চলে এসেছিল। সেইখানে কেয়ারটেকার ইয়াকে দিয়ে দিল, কারণ এইটা তো পুরো আরো দেওয়ানি পেয়ে গেছে। এইখানে তো একদম উত্তরপ্রদেশটুকু বেনারসটুকু ঢুকিয়েছি, তুমি তো দেখিছো বক্সারের যুদ্ধে। আর দিল্লি সুলতানিতে ছেড়ে দিয়েছ, ও তো হারিয়েছে বক্সারের যুদ্ধে। বক্সারের যুদ্ধের গুরুত্ব বিরাট, বক্সার যুদ্ধ না হলে এসব হইতো না। এইবারে শুনো, ওয়ারনেস্টিং এর পর ও ছিল একদম 85 সাল তক, 73 থেকে 85 ছিল ও বাংলার গভর্নর জেনারেল। এর আমলে বিরাট বিরাট ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে 74 সালে। আমি পরবর্তী তথ্য বলছি মুখে, শুনো। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা 1774 সালে। রোহিলা দমন করেছিল এইখানে উত্তরপ্রদেশে। সুজাউদ্দৌলা ছিল না, ওকে রোহিলাতে আটকাইতে, ও রোহিলা বিদ্রোহ করেছিল, রোহিলাকে বিদ্রোহ মানে দমন করেছিল। ইঙ্গো মারাঠা যুদ্ধ প্রথমটা হয়েছিল 1767 সাল থেকে প্রায় 82-84 তক। সলবাই সন্ধি হয়ে গেল ইঙ্গো মারাঠা যুদ্ধ। এইটা ওয়ারনেস্টিং নেতৃত্ব দিত, ঠিক আছে। প্রথম ইঙ্গো মারাঠা ক্যাপ দেবে তুমি 67 সাল থেকে 82 সাল তক, গুগলের তথ্য বলছি, ঠিক আছে। সলবাই সন্ধির পর এটা চলে গেছে 1782 সাল। তারপর ইঙ্গো মহীশূর সেকেন্ডটাও পেয়েছিল ওয়ারনেস্টিং, যেটাতে শেষ দিকে টিপু সুলতান এসেছিল। 1784 সালে ম্যাঙ্গালোর সন্ধি হয়েছিল কর্ণাটকের এখানে। ম্যাঙ্গালোর বলে একটি জায়গা আছে, এখনো ম্যাঙ্গালোর বন্দর আছে। সেইখানে ম্যাঙ্গালোর সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান হয়। দ্বিতীয় ইঙ্গো মহীশূর। হায়দার আলী যুদ্ধের সময় মারা গেছিল, যুদ্ধের সময় মারা নাই, রোগে মরে গেছিল, মানে যুদ্ধে মেরে দিনি বাকি। হায়দার আলী মরে গেছিল। হায়দার আলী মহীশূরের রাজা ছিল, তার ছেলে টিপু সুলতান। আর ওয়ার আমলে আরেকটি ঘটনা ঘটেছিল। এশিয়াটিক সোসাইটি স্যার জন সোর, এই স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিল 1784 সালে শিক্ষার জন্য, বিভিন্ন ধরনের ভারতীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য ওয়াদের নেতাগুলোকে। 1784 সালে পিটস অ্যাক্ট ছিল, উইলিয়াম পিটস। এটাও ওয়ারনেস্টিং এর আমলে। ওয়ারনেস্টিং এর আমলে এইসব ঘটনা ঘটেছে। ইঙ্গো মহীশূর যুদ্ধ দ্বিতীয়, প্রথম ইঙ্গো মারাঠা ইংরেজের সঙ্গে মারাঠা প্রথমটা। ইঙ্গো মহীশূর সেকেন্ডটা হয়েছিল এর আমলে। কেয়ার দিবে তুমি দুটায়, একটা সলবাই সন্ধি 1782, একটা 1784 ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা অবসান হয়েছিল আপাতত। ওই দুটা যুদ্ধ চলেছে। ইঙ্গো মহীশূর 4 বার হয়েছে। মহীশূর 4 অক্ষর, ইঙ্গো মহীশূর 4 অক্ষর। ইঙ্গো মারাঠা 3 অক্ষর। মারাঠা 3 বার যুদ্ধ হয়েছে, তার মধ্যে ওয়ারনেস্টিং এর সময় একবার। কারণ ওয়ারনেস্টিং তখন কেয়ারটেকার পেয়ে গেছিল 73 সালে, ওয়াকে দেখতে হয়েছে এগুলার ওই বস। পিটস অ্যাক্ট আইছিল 84-তে। পিটস অ্যাক্টের দ্বারা এর ক্ষমতা 3 গুণ বাড়িয়েছিল, এর কমার্শিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়েছিল, কোর্ট অফ কন্ডাক্ট তৈরি হয়েছিল। কোর্ট অফ কন্ট্রোল ছিল, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করেছিল। এবং ওয়ারনেস্টিং এর ক্ষমতা বিরাট বাড়িয়ে দিয়েছিল। 85 সালে ওয়ারনেস্টিং কে অ্যারেস্ট করেছিল। 85 সালে তোমাকে তুমি গুটাই ইংল্যান্ডে কেস দিয়ে দিয়েছিল 7 পিস, পুরো টাকা খরচ হয়েছিল। তারপরেও এই রাজনীতি ছাড়ি নীরবে রূপান্তর নিয়ে গেছিল। তারপরে ম্যাকফারসন ছিল 1725 সালে, কোনো বই পাবে না, 1 বছরের 2-3 মাসের জেলে ছিল ম্যাকফারসন 85 সালে। তারপরে নিয়ে এলো লর্ড কর্নওয়ালিসকে, গুরুদেব লোক। ইয়াকে 86 সালে বাংলার গভর্নর জেনারেল করলো, 93 সাল তক ছিল। আর একটি বলতে বললেন, ওয়ারনেস্টিং আমলে 5 সালা বন্দোবস্ত হয়েছিল আর 1 সালা হয়েছিল। সিফ 5 সালা 72 থেকে 77, 5 বছরের জন্য। আর 77 থেকে তারপরে 1 সালা চালাইছিল। 5 সালাটার কাজ ফিট করে নেবার পরে আমি ওয়ারনেস্টিং এর আলাদা ক্লাস দেবো ডিটেলসে। 5 সালা 1 সালা সব পাবে। 10 সালা চালু করেছিল কর্নওয়ালিস। পরে 93 সালে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল, 93 সালে কৃপার হয়েছিল। আর পুলিশি ব্যবস্থা, আইনি কোর্ট, কর্নওয়ালিসের ক্ষমতা তো একটা আলাদা ক্লাস হবে ডিটেলস একদম। 7 বছর ও সাজাই নিয়েছিল বলতে গেলে। ওই মানে এই ভারতবর্ষ যে দেশটা পরবর্তীকালে তৈরি হয়েছিল, মহারাষ্ট্র বৈশ্যত্ব স্বীকার করেছে পরে পরে মোগল সাম্রাজ্য একত্রিত করে ভারতবর্ষ দেশটা আজকে যেটা তুমি ভারতবর্ষ বলছো, তখন পাকিস্তান, বাংলাদেশ উইথ সেই ভারতবর্ষ প্রতিষ্ঠা করেছিল সিপাহী বিদ্রোহের পর লর্ডকে নিয়ে। এখন তো আলাদা আলাদা দেশ ছিল, ছোট ছোট এগুলো। ভারতবর্ষ এক সূত্রে ধরি না কথা ছিল। তার আগে কি প্রধানমন্ত্রী ছিল নাকি ইংরেজরা আসার আগে? মোগলরাই প্রধানমন্ত্রী ছিল তখন। মুঘল সাম্রাজ্য তাও নিজ দিকে ঢুকে নাই, নিজ দিকে অন্য দেশ ছিল। মারাঠা অন্য দেশ, মহীশূর অন্য দেশ, হায়দ্রাবাদ অন্য দেশ। দেশ ছিল, রাজ্য ভাবো না। রাজ্য হওয়ার কনসেপশনটা বাজে কনসেপশন। তখন কি আর এই রাজ্যগুলা প্রধানমন্ত্রী রাজ্যপাল ছিল কি? আজে বাজে ইতিহাস পড়বে না, কল্পনা করতে হবে ইতিহাস পড়তে গেলে। তারপর ছিল স্যার জনসন 93 থেকে 98। আর 98 থেকে 2003-4 তক ছিল লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক বিদ্রোহ নীতি চালু করেছিল। ওয়ারা বলে ইঙ্গো মহীশূর 4 নম্বর হয়েছিল।
ইঙ্গ-মহীশূর 2 নম্বর যুদ্ধটা কর্নওয়ালিস আর বলে হয়েছিল। ইঙ্গ-মহীশূর 2 নম্বর যুদ্ধ টিপু সুলতান লড়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792। ওইটার দ্বারা ইঙ্গ-মহীশূর সেকেন্ড অবসান হয়েছিল, চুক্তি হয়েছিল, ক্ষতিপূরণ হয়েছিল। 1798 ফিফথ ইঙ্গ-মহীশূর 4 নম্বর যুদ্ধ, 3 নম্বরটা ছিল টিপু সুলতানের সময়, এই কর্নওয়ালিসের সময়। তাই ইঙ্গ-মহীশূর প্রথমটা লর্ড ক্লাইভের সময় হয়ে গেছিল, কিন্তু তখন লর্ড ক্লাইভের তো ক্ষমতা নেই। রেগুলেটিং অ্যাক্টের দ্বারা তো বাংলার গভর্নরটা এইখানে কেয়ারটেকার পেয়েছিল, তখন এরা নিজেরাই দিত। ইঙ্গ-মহীশূর প্রথমটা 67-66 হয়েছিল, ওটা হায়দার আলী নিজে, তখন টিপু সুলতান বড় হয়নি। তাহলে ইঙ্গ-মহীশূর প্রথম 1767-68 মহীশূরের সঙ্গে ডিটেলসে ক্লাস দেবো আমি ইঙ্গ-মহীশূর সবগুলো, চিন্তা নেই তোমার। ইঙ্গ-মহীশূর 2 ওই 1768 থেকে প্রায় 84 সাল তক চলেছিল। টিপু সুলতান শেষ দিকটা দেখেছি, প্রথম দিকটা হায়দার আলী মারা গেছিল, এমনি কারণে মারা গেছিল, যুদ্ধের সঙ্গে ভাই। আর তারপরে আবার 90-92 যুদ্ধ হয়েছিল, ইঙ্গ-মহীশূর 3, সেটা কর্নওয়ালিস কন্ট্রোল করেছিল, এবং টিপু সুলতান বৈশ্যত্ব স্বীকার করেছিল, এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792, খুব ইম্পর্টেন্ট। ম্যাঙ্গালোর সন্ধি 1784, দ্বিতীয় ইঙ্গ-মহীশূরের অবসান। প্রথম ইঙ্গ-মহীশূরের অবস্থান ছিল মাদ্রাজ সন্ধির দ্বারা 1769 কৃপাধ্যান। আর লাস্ট চতুর্থ ইঙ্গ-মহীশূর ওয়েলেসলির সময় হয়েছিল, লর্ড ওয়েলেসলি 1799 সালে, এখানে টিপু সুলতান মৃত্যু হয়েছিল। এই গেল মোটামুটি 1765 থেকে 1800 শতক পুরা কনসেপশন ইতিহাসের আমি সব তথ্য দিয়ে দিয়েছি, এবারে তোমাকে জুম করে করে আলাদা আমি পড়াবো, 5 সালা কি, 10 সালা কি, ওয়ারনেস্টিং এর আলাদা পড়াবো, কর্নওয়ালিস আলাদা 2টা ক্লাস দেবো, ওইটাতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আলাদা করে ছোট করে পিট স্যাট দেবো, আলাদা করে ছোট করে এশিয়াটিক সোসাইটি দেবো, ছোট 2-3 মিনিটের ক্লাস। সুর বানতে গেলে তুমি পলাশি যুদ্ধ থেকে পড়ো, ফারুক সিয়ার ফরমান থেকে আমার ক্লাস দেখো, ফারুক সিয়ার ফরমান ক্লাস দেখো, পলাশি যুদ্ধের প্রেক্ষাপট দেখো, পলাশি যুদ্ধের কারণ দেখো, পলাশি যুদ্ধের ফলাফল দেখো, বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট দেখো, বক্সারের যুদ্ধের গুরুত্ব দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাস বক্সারের যুদ্ধের গুরুত্ব। তারপর মাদ্রাজ প্রেসিডেন্সি আর বোম্বাই প্রেসিডেন্সি কি করে তৈরি হলো, ওই দুটো দেখলাম আছে। তারপর এই ক্লাসটাতে তুমি সুদ তুললাম কত সাল থেকে কত সাল, 65 থেকে 1800 সাল থেকে, 1800 সাল 65 সাল থেকে একদম সুদ তুললাম। এটা মালা ডাকাইছিলাম। এবারে এখানে ছোট ছোট পুঁতি পড়াবো একে একে। এখানে আমি গোটা পুঁতি পড়াই নিয়েছি, তুমি যদি চাও তো এই ক্লাসটা করেই পরীক্ষা দিতে পারো যে কোনো ইন্ডিয়ার, ঠিক আছে? এই ক্লাসটা কোনো গ্যাপ রাখিনি আমি, কোনো গ্যাপ রাখিনি। ইঙ্গ-মহীশূর 4ই ডাটা নিয়েছি, ডিটেলসে ক্লাস আসবে কি করে যুদ্ধ হয়েছে, এখানে হায়দ্রাবাদের নিজামের ভূমিকা কি, মারাঠাদের ভূমিকা কি, তুমি দেখতে পাবে। ইঙ্গ-মহীশূর যুদ্ধও মারাঠারা ইনভলভ ছিল, কারণ ইয়ারা 3 জনের মধ্যে খাওয়া খেয়েছিল, সেই ফ্যাসিলিটি কিন্তু নিয়েছে ইংরেজরা। কোন সময় হায়দ্রাবাদের নিজামকে দলে টেনেছে, কোন সময় মহীশূরকে দলে টেনেছে, কোন সময় মারাঠাদের দলে টেনেছে, মারাঠা সব যুদ্ধের সময় আবার মহীশূরকে টেনেছে। এরকম ভাবে টেকনিক খাটাই আর আস্তে আস্তে মারাঠা শক্তিকে পরাস্ত করেছে 3টা যুদ্ধের মাধ্যমে। মারাঠা শক্তি বিরাট বীর, ঔরঙ্গজেব পারে নাই, সেটা ইংরেজরা পেরেছে। মুঘল সম্রাট পারে নাই মারাঠা শক্তিকে বৈশ্যত্ব স্বীকার করতে, মারাঠা দখল করতে পারে নাই, কিন্তু ইংরেজরা পারিয়েছে। এই একসত্র ভারত তৈরি করতে পারিয়েছিল, একটাই শাসন ছিল, ঠিক আছে? লর্ড কেনিং কি করে হবে সেটা আমরা সেই জন্য ইতিহাসটা পড়েছি, কি কৌশলে করেছি। হ্যাঁ, তার সাথে সাথে ভালো কাজ করেছি, জমি জরিপ করেছি। রেনেল কে এনেছিল, জেমস রেনেল কে এনেছিল 67 সালে। আমেনি কমিশন বসেছিল ওয়ারনেস্টিং, এটা বলতে ভুলে গেছি। আমেনি কমিশন বসেছিল ওয়ারনেস্টিং 67 সালে, 1767। আর তার আগে জেমস রেনেল জমি জরিপ করেছিল 65 সালে, লর্ড ক্লাইভের সময়। বাংলার নদী টদী সব 16টা মানচিত্র তৈরি করেছিল জেমস রেনেল, বিবিএসএসসি গ্রুপ ডিতে দিয়েছিল। ওকে, ভালো থাকো সবাই। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস কনসেপশনসের জন্য। ওকে।